রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার রাসূলকে ভালোবাসবে সে যেন জান্নাতে প্রবেশ করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে হাত নামান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি যদি আমল করতে চাই, গতকালকেই চলে গেল আমাদের 16ই ডিসেম্বর। এই 16ই ডিসেম্বরের কথা আর কি বলবো। 16ই ডিসেম্বর নিয়ে আপনারা সকলেই ভালোভাবেই জানেন। এই 16ই ডিসেম্বর হচ্ছে আমাদের বাংলার জন্য, এই জন্মভূমির জন্য, এই মাটির জন্য স্বাধীনতা দিবস। কি দিবস? স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা আমরা পালন করতেছি মাঠে ঘাটে বাজারে পার্কে চিপায় চাপায়, বলেন ঠিক কিনা? এই স্বাধীনতা আমাদের দেখা যাচ্ছে পৌর পার্কের মধ্যে, এই স্বাধীনতা আমাদের দেখা যাচ্ছে মমিনের পার্কের মধ্যে, এই স্বাধীনতা আমাদের দেখা যাচ্ছে নানান প্রকার পার্কের মধ্যে। এই স্বাধীনতাকে আমরা বেহায়াপনার মধ্যে সৃষ্টি করেছি। যুদ্ধের মধ্যে আমরা অজস্র রক্ত ঝরিয়েছি, অজস্র রক্ত দিয়েছি। সেই স্বাধীনতাকে আমরা আজকে মা বোনের ইজ্জত দিয়ে শেষ করে দিতেছি। এই স্বাধীনতার নামে আমরা যেসব করতেছি, সকালবেলা মেয়ে মাকে ডাক দেওয়া, বলে আম্মা জান আমার খাবার একটু তাড়াতাড়ি রেডি করে দেন, আজকে আমার স্কুলের মধ্যে স্পেশাল ক্লাস আছে, আজকে 16ই ডিসেম্বর আমার স্কুলের মধ্যে খেলা আছে, স্যাররা আমাদেরকে স্কুলের মধ্যে যেতে বলেছে। মাও তেমনি ভাবে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাত রান্না করে দিলেন, তরকারি রান্না করে দিলেন। সন্তানের কথা মতো সন্তান খাওয়া দাওয়া করে স্কুলের দিকে রওনা দিলেন। স্কুলের দিকে রওনা দিল নাকি মমইনের পার্কের মধ্যে রওনা দিল, পিতা মাতার কোনো খোঁজ খবর নাই, বাবা মার কোনো খোঁজ খবর নাই, অভিভাবকের কোনো প্রকার খোঁজ খবর নাই। সরাসরি মেয়ে চলে গেল তার বয়ফ্রেন্ডের সাথে ঘর দিকে, সেদিকে আমাদের কোনো লক্ষ্য নাই। পিতা মাতার দায়িত্ব হচ্ছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। সেখানে আমরা সেটাকে করে ফেলছি গরজ। যে সন্তানগুলোকে দেখা যায় অনেক সময় দেখা যায় সেই সন্তানগুলো কানের মধ্যে শুনে না, চোখে দেখে না, পড়ালেখায় পারে না, ঘাড় ধাক্কা দিকে আমরা তাদেরকে মাদ্রাসার মধ্যে দেই। এখন আলহামদুলিল্লাহ অনেক কোটিপতি বাবার সন্তান মাদ্রাসার মধ্যে পড়ে, আলহামদুলিল্লাহ। কিন্তু দেখা যায় যারা অনেক বেহায়াপনা ছড়াচ্ছে তাদের দিকে আমাদের কোনো খোঁজ খবর নাই। সাধারণত দেখা যায় বর্তমান আমরা মেয়েদের দিকে তাকালে দেখা যায় তারা ভাইরালের নেশা আসক্ত। কিসের নেশা আসক্ত? কি আর বলবো, আমরা আলেমরাও বর্তমান ভাইরালের নেশা আসক্ত। কিসের নেশা আসক্ত? আলেমে আলেমে জস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারোকে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারোকে কোথায় পাবে স্বস্তি। খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সকল কাজ জালিমের হাতে ন্যস্ত, জালিমের হাতে ন্যস্ত। এই সমাজের আজকে আমরা মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, সকল প্রকার সরকারি চাকরিজীবীদের দিকে দেখতে গেলে সকলে দেখা যায় তারা কেউ আলেম নয়, সবাই হচ্ছে জালেম। কিন্তু দেখা যাচ্ছে আমাদের সকল কাজ তাদের হাতে আমরা ন্যস্ত করেছি। যখন আমরা কোরআনুল কারীম দিয়ে, আল্লাহর দেওয়া আইন দিয়ে আল্লাহর জমিনে আমরা আইন বাস্তবায়ন করতে পারবো। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সবকিছু আল্লাহর। আল্লাহর হুকুমে আজকে এখানে কোরআনুল কারীমের তাফসীর হচ্ছে, আল্লাহর হুকুমে আজকে এখানে মাহফিল হচ্ছে। আল্লাহর হুকুমে যখন আমরা দেশ পরিচালনা করতে পারবো তখন সমাজের মধ্যে শান্তি আসবে। বলেন সুবহানাল্লাহ। মেয়ে এদিকে চলে গেল পার্কের মধ্যে, এদিকে কোনো খোঁজ খবর নাই পিতা মাতার। এজন্য কবি কবির ভাষায় বলেছেন, সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোর কাটা পরে যাও। সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোর কাটা পরে যাও। বোর কাটা পরে গেলে লাভ কি জানিস, তোরে বকাটে যুবক দেখে দেবে নারশিস, তোরে রিস্কাওয়ালায় দেখে দেবে নারশিস, তোরে বকাটে যুবক দেখে দেবে নারশিস,
তোরে রিস্কাওয়ালায় দেখে দেবে না রে শেষ। সেজে গুজে তুমি যখন হেঁটে যাও বোন, তোমার দিকে ছুটে যায় কত যে নয়ন। তোমার ওই রূপ দেখে বকাটের দল, মোবাইল নয় চোখে দেয় মিস কল। তোমার ওই রূপ দেখে বলে তারা মুখ মেকে মেয়েটা কি দেখতে সুন্দর ইস। তোরে বকাটে যুবক দেখে দেবে না রে শেষ, তোরে রিস্কাওয়ালায় দেখে দেবে না রে শেষ। এখনো দেখাও তুমি রূপের বাহার, লজ্জা শরম বলে নেই কি তোমার। এখনো দেখাও তুমি রূপের বাহার, লজ্জা শরম বলে নেই কি তোমার। তোমরা তো মায়ের জাতি চাই না তো কোনো ক্ষতি, তোমরা তো মায়ের জাতি চাই না তো কোনো ক্ষতি। এভাবে তো আর নয় পর্দায় থাকিস। তোরে বকাটে যুবক দেখে দেবে না রে শিস, তোরে রিস্কাওয়ালায় দেখে দেবে না রে শিস। তোরে বকাটে যুবক দেখে দেবে না রে শিস, তোরে রিস্কাওয়ালায় দেখে দেবে না রে শিস। এত যদি হয়ে থাকে অর্থের অভাব, আমাদের কাছে এসে ভালো সেই ভাব। আমরা কয়েকজন বন্ধু মিলে একটা বোরকা কিনে দেব চাঁদা তুলে। তবু বলিও গোপন পর্দায় ঢাকো মন, তবু বলিও গোপন পর্দায় ঢাকো মন। হয়তো বা পেতে পারো ফাতেমার সুপারিশ। তোরে বকাটে যুবক দেখে দেবে না রে শেষ, তোরে রিস্কাওয়ালায় দেখে দেবে না রে শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমরা যখন রাসূলকে প্রকৃতভাবে ভালোবাসতে পারবো, রাসূলের সুন্নতগুলোকে প্রকৃতভাবে ভালোবাসতে পারবো, রাসূলের সুন্নতগুলোকে প্রকৃতভাবে আমাদের শরীরের মধ্যে ফিট করতে পারবো, রাসূলের সুন্নতগুলোকে আমরা মানতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে পারবো। আমরা অনেকে দেখা যায় দুনিয়ার মধ্যে বাজার করার জন্য যাই, ভালো ভালো জিনিসগুলো ক্রয় করে নিয়ে চলে আসি, খারাপ জিনিসের দিকে তাকাই না। ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন যখন জান্নাত জাহান্নামের কথা আমাদেরকে বলা হবে, ভালো জিনিস হচ্ছে জান্নাত, আমরা জান্নাতের দিকে সবাই যাইতে চাবো, কিন্তু জাহান্নামের দিকে কেউ যাইতে চাইবো না। হে মুসলমান যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, মনোযোগের কান লাগাইয়া শ্রবণ করেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি ভালোভাবে মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের আইন 5 ওয়াক্ত নামাজ যদি ভালোভাবে পড়তে পারি, যেমনি ভাবে মহিলা মা বোনদের পর্দার বিধানকে ফরজ করা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ যেমনি ভাবে আমাদের মধ্যে ফরজ করা হয়েছে, ঠিক তেমনি ভাবে পর্দা করাকেও ফরজ করা হয়েছে। মহিলা মা বোনদের জন্য অনুরোধ থাকবে, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি কোন মহিলা যদি ভালোভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পিতা মাতার খেদমত করে, স্বামীর খেদমত করে, তাহলে তার জন্য জান্নাত একদম সুবিধা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি আরো একটি হাদিসের কথা বলেছিলাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। সামনে জানুয়ারি মাস আসতেছে, আমাদের সন্তানগুলোকে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি করে দেওয়া হবে। আমরা অবশ্যই খেয়াল রাখবো যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বীনি শিক্ষা দেওয়া হয়। কমাস কম আমাদের সন্তানগুলো আমাদের মৃত্যুর পর যেন আমাদের জানাজার নামাজটা পড়াইতে পারে, আমাদের মৃত্যুর উপর হাত তুলে আমাদের জন্য যাতে দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তখন আমরা পরিপূর্ণভাবে মুসলমানের খাতায় নাম লেখাইতে পারবো, যখন আমাদের সন্তানদেরকে আমরা ভালোভাবে লালন পালন করতে পারবো, যখন আমরা 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে করতে পারবো, যখন আমরা আল্লাহ তাআলার আইনকে জমিনে বাস্তবায়ন করতে পারবো, আমরা যখন আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব।